অনলাইনে ঘুরে বেড়াচ্ছে কোকরোচ জনতা পার্টির নাম, যেই নামে তৈরি হয়েছে একটি অনলাইন ভিত্তিক প্রতিবাদী দল, যেখানে অংশগ্রহণ করছেন লাখো লাখো ভারতীয় তরুণ। আর তাতেই নড়ে চড়ে বসেছেন ভারতীয় সরকার। কেননা অনলাইনের এই আন্দোলন যদি মাঠ পর্যন্ত ছড়িয়ে পড়ে, পাল্টে যেতে পারে ক্ষমতার মসনদ। প্রিয় দর্শক, আজকের বিশেষ প্রতিবেদনটি দেখার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্টে জানিয়ে দেবেন আপনি কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন। ফেসবুক আর টিকটকের নিউজ ফিডের ভেতর হঠাৎ করেই একটা নাম বারবার ভেসে উঠছে, কোকরোচ জনতা পার্টি। প্রথম দেখায় এটা কারো কাছে কোনো মিম ট্রেন্ড, আবার কারো কাছে নিছক অনলাইন ট্রলিং। কিন্তু বাস্তবতা হলো এই নামটা এখন আর শুধু বিনোদন নয়, এটা একটা চলমান ডিজিটাল রিয়াকশন, যেখানে প্রতিদিন নতুন নতুন পোস্ট, মিম আর আলোচনা জন্ম নিচ্ছে। এক ধরনের ভার্চুয়াল আন্দোলন, যা কোনো ঘোষণায় শুরু হয়নি, কিন্তু ধীরে ধীরে নিজে থেকেই ছড়িয়ে পড়ছে পুরো ভারতবর্ষে। এই কোকরোচ নামের ট্রেন্ডটি শুধু একটি সাধারণ মিম বা ইন্টারনেটের সাময়িক মজা হিসেবে দেখা ভুল হবে, কারণ এর ভেতরে লুকিয়ে আছে তরুণ প্রজন্মের গভীর সামাজিক চাপ, হতাশা এবং বাস্তব জীবনের টিকে থাকার লড়াইয়ের এক প্রতীকী ভাষা, যেখানে তেলাপোকার মতো টিকে থাকার ধারণাকে ব্যবহার করে মানুষ নিজেদের প্রতিদিনের সংগ্রাম, অনিশ্চিত ভবিষ্যৎ এবং অর্থনৈতিক চাপকে ব্যঙ্গাত্মকভাবে প্রকাশ করছে। ফলে এটি একদিকে যেমন হাস্যরস তৈরি করছে, অন্যদিকে তেমনি সমাজের ভেতরে জমে থাকা অস্বস্তি ও নীরব প্রতিবাদের এক ডিজিটাল রূপ হয়ে উঠেছে। বর্তমান সময় এই ট্রেন্ডটি কোনো নির্দিষ্ট ব্যক্তি, দল বা সংগঠনের নিয়ন্ত্রণে নেই, বরং এটি সম্পূর্ণভাবে একটি বিকেন্দ্রীভূত ডিজিটাল আন্দোলনের মতো কাজ করছে, যেখানে সামাজিক যোগাযোগ মাধ্যমের হাজারো ব্যবহারকারী নিজেদের মতো করে কন্টেন্ট তৈরি করছে। কেউ মিমের মাধ্যমে পরিস্থিতিকে ব্যঙ্গ করছে, কেউ রিলস বানিয়ে বাস্তব অভিজ্ঞতা তুলে ধরছে, আবার কেউ মন্তব্যের মাধ্যমে নিজের জীবনের হতাশা ও সংগ্রামকে রূপকভাবে প্রকাশ করছে। ফলে কোনো কেন্দ্রীয় নেতৃত্ব না থাকলেও এটি ধীরে ধীরে একটি বিস্তৃত সামাজিক প্রক্রিয়ায় রূপ নিয়েছে, এবং যা প্রমাণ করছে ডিজিটাল যুগে সাধারণ মানুষের কণ্ঠস্বর এখন আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী এবং ছড়িয়ে পড়ার ক্ষমতা রাখে। সবচেয়ে লক্ষণীয় বিষয় হলো এখানে প্রতিবাদের ভাষা একেবারেই নতুন রূপ নিয়েছে, যেখানে আগের দিনের মতো সরাসরি রাস্তায় নেমে স্লোগান বা সংগঠিত আন্দোলনের পরিবর্তে এখন প্রতীকী ভাষা হিসেবে উঠে এসেছে মিম, ব্যঙ্গ, কটাক্ষ এবং হিউমারের সংস্কৃতি, যার মাধ্যমে তরুণরা তাদের বাস্তব জীবনের চাপ, যেমন চাকরি সংকট, শিক্ষা ব্যবস্থার সীমাবদ্ধতা, অর্থনৈতিক অনিশ্চয়তা এবং রাজনৈতিক হতাশাকে সরাসরি না বলে পরোক্ষভাবে প্রকাশ করছে। ফলে বাইরে থেকে যেটা শুধু বিনোদন বা ট্রেন্ডিং কন্টেন্ট মনে হয়, তার ভেতরে আসলে লুকিয়ে থাকে এক ধরনের সামাজিক মনস্তাত্ত্বিক চাপের বহিঃপ্রকাশ এবং নীরব প্রতিবাদের ভাষা, যা একই সঙ্গে তাদের মানসিক ভারসাম্য বজায় রাখার একটি উপায় হিসেবেও কাজ করছে। সোশ্যাল মিডিয়ার ভেতরে গড়ে ওঠা কোকরোচ জনতা পার্টি ধরনের ব্যঙ্গাত্মক ও প্রতীকী ডিজিটাল আন্দোলনকে কেন্দ্র করে ভারতের নতুন এক ধরনের রাজনৈতিক আলোচনার সূচনা হয়েছে। বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন এটি শুধুমাত্র মিম বা অনলাইন ট্রেন্ড হিসেবে সীমাবদ্ধ না থেকে ধীরে ধীরে তরুণদের হতাশা ও অসন্তোষের সংগঠিত ডিজিটাল ভাষায় পরিণত হতে পারে। বিশেষ করে বেকারত্ব, অর্থনৈতিক চাপ এবং সামাজিক বৈষম্যকে কেন্দ্র করে তৈরি হওয়া এই অনলাইন প্রতিক্রিয়া যদি আরও বিস্তৃত হয়, তাহলে তা ভবিষ্যতে মূলধারার রাজনৈতিক শক্তিগুলোর জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করতে পারে, এমন আশঙ্কাও উঠে আসছে বিশ্লেষকদের ধারণায়। তাদের মতে এই ধরনের ডিজিটাল আন্দোলনের সবচেয়ে বড় শক্তি হল এর অদৃশ্য ও অনিয়ন্ত্রিত বিস্তার। কোনো কেন্দ্রীয় নেতৃত্ব না থাকলেও ভাইরাল কন্টেন্ট, মিম কালচার এবং তরুণদের অংশগ্রহণ এটিকে দ্রুত ছড়িয়ে দিচ্ছে, যা প্রচলিত রাজনৈতিক কাঠামোর জন্য অনেক সময় পূর্বানুমান করা কঠিন হয়ে পড়ে। এই কারণে কিছু পর্যবেক্ষক মনে করছেন সময় মতো যদি এই ধরনের অনলাইন প্রবাহকে গুরুত্ব দিয়ে বিশ্লেষণ ও সামাজিকভাবে সমাধানের চেষ্টা না করা হয়, তাহলে এর স্ফুলিঙ্গ আরও বড় আকারে ছড়িয়ে পড়তে পারে। ফলে রাজনৈতিক মহলে এটি এখন শুধু একটি মিম ট্রেন্ড নয়, বরং ভবিষ্যতের সম্ভাব্য সামাজিক রাজনৈতিক চাপ হিসেবেও বিবেচিত হচ্ছে।
বর্তমান রাজনৈতিক আলোচনায় অনেকেই মনে করছেন দক্ষিণ এশিয়ার তরুণ প্রজন্ম অর্থাৎ জেনজির রাজনৈতিক সক্রিয়তা দিন দিন যেভাবে বেড়ে চলছে তা বিভিন্ন দেশের নীতি নির্ধারকদের জন্য নতুন ধরনের চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত সংগঠিত হওয়া মতামত, হ্যাশট্যাগ ভিত্তিক আন্দোলন এবং স্বতঃস্ফূর্ত প্রতিবাদ। এই নতুন বাস্তবতা রাষ্ট্রীয় ব্যবস্থাপনার জন্য আগের চেয়ে অনেক বেশি জটিল পরিস্থিতি তৈরি করছে বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে বাংলাদেশ আর নেপালের গণঅভ্যুত্থানের পর নড়ে চড়ে বসেছেন ভারতীয় সরকার। এমন এক সময় ভারতের অনলাইন ট্রেন্ডে কোকরোচ জনতা পার্টি নামটি ঘুরে বেড়াচ্ছে, যেখানে তরুণরা ন্যায়, অধিকার আর ইনসাফের কথা বলছে বলে দাবি করা হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ট্রেন্ডকে কেন্দ্র করে এক ধরনের আলোচনা তৈরি হয়েছে, যেখানে অনেকেই এটিকে তরুণ প্রজন্মের ক্ষোভ ও পরিবর্তনের আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে দেখছে। অন্যদিকে এই ধরনের অনলাইন ট্রেন্ডগুলো কতটা বাস্তব রাজনৈতিক শক্তিতে রূপ নেবে তা নিয়ে এখনও পরিষ্কার কোনো চিত্র নেই। তবে ডিজিটাল যুগে যেখানে একটি হ্যাশট্যাগ বা অনলাইন আন্দোলন দ্রুত ছড়িয়ে পড়ে, তা বড় রাজনৈতিক দলগুলোর জন্য গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়ায়। সেই জায়গা থেকে ভারতের রাজনৈতিক মহলে সব ট্রেন্ড নিয়ে সতর্ক নজর রাখার কথাও আলোচনায় আসছে। সব মিলিয়ে কোকরোচ জনতা পার্টি নামের এই ডিজিটাল ট্রেন্ডটি এখন আর শুধু একটি সাধারণ মিম বা অনলাইন বিনোদনের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং এটি ধীরে ধীরে একটি প্রতীকী সামাজিক ভাষায় পরিণত হচ্ছে, যেখানে তরুণ প্রজন্ম তাদের বাস্তব জীবনের চাপ, বেকারত্ব, অর্থনৈতিক অনিশ্চয়তা এবং ভবিষ্যৎ নিয়ে উদ্বেগকে ব্যঙ্গ, হাস্যরস এবং মিমের মাধ্যমে প্রকাশ করছে। এই প্রবণতা একদিকে যেমন নতুন যুগের ডিজিটাল প্রতিবাদের ধরনকে সামনে আনছে, অন্যদিকে তেমনি এটি প্রমাণ করছে যে সামাজিক যোগাযোগ মাধ্যম এখন কেবল বিনোদনের প্ল্যাটফর্ম নয়, বরং মতামত গঠন এবং অসন্তোষ প্রকাশের শক্তিশালী এক মাধ্যম। কোনো কেন্দ্রীয় নেতৃত্ব ছাড়াই স্বতঃস্ফূর্তভাবে ছড়িয়ে পড়া এই ধরনের অনলাইন আন্দোলনগুলো ভবিষ্যতে রাজনৈতিক ও সামাজিক বিশ্লেষকদের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করতে পারে, কারণ এগুলোর বিস্তার, গতি এবং প্রভাব অনেক সময় প্রচলিত রাজনৈতিক কাঠামোর পূর্বানুমানের বাইরে চলে যায়। তাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই ডিজিটাল প্রতিক্রিয়াগুলোকে শুধু ট্রেন্ড হিসেবে না দেখে এর ভেতরের সামাজিক বাস্তবতা, তরুণদের মানসিক চাপ এবং পরিবর্তনের আকাঙ্ক্ষাকে গভীরভাবে বোঝা, কারণ ঠিক এই জায়গাগুলো থেকেই ভবিষ্যতের বড় সামাজিক পরিবর্তনের ইঙ্গিত স্পষ্ট হয়ে উঠছে।